আমার সাথে ডিভোর্সের পরে সে বিসিএস দিল, পাশও করলো, কলেজে জয়েনও করলো। 6 বছর আগে বিয়ে করেছিল আমায়, তখন সে বেকার ছিল। কতবার আমাকে বলেছিল বাপের বাড়ি যাও, আমার এই সংসার টংসার একদমই ভালো লাগে না। আসলে তখন বিয়ের পর ঘরে বাহিরের সব মানুষের কথা শুনতে শুনতে না সে বিরক্ত হয়ে গিয়েছিল। যত রাগ যত ক্ষোভ আছে সবগুলো সে আমার উপরে ছাড়তো। তবে আমি কখনোই তাকে মুখ ফুটে কোনো কথাই বলতাম না। ওই যে কথায় বলে না, বাড়ির বউ সবার কাছে প্রিয় হয় যখন চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। আমি সেই কথাটাকে সব সময় মানতাম। তখন তার আমাকে একটা কাপড় কিনে দেওয়ার মতো সামর্থ্যও ছিল না। তবে আমি মানুষটা এমনই ছিলাম যে কাগজে মুড়িয়ে 10 টাকার খোরমা কিনে এনে দিলেও আমি অনেক খুশি হতাম। আর আমি খুব করে চাইতাম আমি মা হই। নারী তো, সবসময় মা হওয়ার একটা স্বাদ জাগতো। ওকে আমি বলতাম, কিন্তু ও আমার ওপর অনেক রেগে গিয়ে বলতো, চাকরি বাকরি কিছুই নেই, কি করব, নিজেদেরই খাওয়া দাওয়ার জুটছে না, চুপ থাকো, আর একবারও বাচ্চা নেওয়ার কথা বলবে না। আমি ওর কথা শুনে চুপ হয়ে থাকতাম, আর কখনো ইচ্ছে হয়নি মা হওয়ার। আরেকবার তো আমাকে রাগ করে আমার বাবার বাড়িতেই রেখে এসেছিল। আমি যাবই না, কিন্তু আমাকে বাইকের পেছনে চুপচাপ করে জোর করে নিয়ে গিয়েছিল। মনটা তখন খুবই খারাপ ছিল। তবে আমার রাগ অভিমানে আমার জামাইয়ের কিছুই যায় আসেনি। সেদিন রাতে আমি তাকে বারবার ফোন দিয়েছিলাম। এক প্রকার বিরক্ত হয়ে সে আমার নাম্বারটাই ব্লক লিস্টে রেখে ঘুমিয়ে পড়েছিল। সেদিন একটা রাত কোনো মতে আমার বাবার বাড়িতে কাটিয়ে পরদিন সকালবেলা আবার শ্বশুর বাড়িতে এসে হাজির হলাম। তবে আমাকে দেখে আমার স্বামীর মুখটা কেন যেন গম্ভীর হয়ে গিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম সে আমাকে দেখে মোটেও খুশি হয়নি। সেদিন আমি আমার স্বামীর পা জড়িয়ে অনেক কান্না করেছিলাম। বলেছিলাম যদি আমি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি নিজেও জানতাম না যে আমি কি ভুল করেছিলাম, কি কারণে আমাকে এমন শাস্তি দিচ্ছে। আমার স্বামী বেকার বলে শ্বশুরবাড়িতে তেমন একটা আমাকে কেউ পাত্তা দেয়নি। আমার বাবার বাড়ির লোকেরাও আমাকে খুব কথা শোনাতো। জামাই বেকার হলে না বাবা মায়ের কাছেও মেয়ের কোনো গুরুত্বই থাকে না, এটাই স্বাভাবিক। একদিন তো আমার স্বামী এটাই বলে ফেললো, এভাবে আর হয় না, তোমার সময় আছে, নিজের জীবনটা আবার নতুন করে গুছিয়ে নাও, প্লিজ আমাকে ডিভোর্স দিয়ে দাও। এই ছেড়ে দাও ছেড়ে দাও কথাগুলো শুনতে শুনতে না আমি খুব একটা বিরক্ত হয়ে গিয়েছিলাম। অনেক অভিমান নিয়ে সেদিন আমি আমার শ্বশুরবাড়ি থেকে চলে এসেছিলাম। তারপর ওর সাথে আমার আর কখনোই কথা হয়নি। এর কিছুদিন পরে আমাদের ডিভোর্স হয়ে যায়। আমাদের ডিভোর্সের পর ওর সাথে আমার অনেকবার দেখা হয়েছে। আমি আর কখনোই ওর দিকে ফিরেও তাকাইনি। কতবার যে ও আমার ভার্সিটির সামনে দিয়ে গিয়েছিল তা হিসাব ছাড়াই। আমাদের ডিভোর্সের পর আমাদের বাড়িতে ও আবার বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিল। আমি তাদের বলে দিয়েছিলাম জীবনের 5টি বছর যেহেতু এভাবে কেটে গেছে, বাকি জীবনগুলো ঠিক একইভাবে কেটে যাবে। একদিন আমার পথ আগলে দাঁড়িয়ে বলল, পুরো পৃথিবী একা আমার করে ফেললো, তোমার অভাব কখনোই পূরণ হবে না। আমার না হয় কোনো গুণই নেই, কিন্তু তোমার তো অনেক গুণ, সে গুণে না হয় আমায় তুমি ক্ষমা করে দাও, আর একটি বার আমার জীবনে ফিরে আসো। সেদিন ওর কথাগুলো শুনে আমার চোখের কোণে পানি জমেছিল, কিন্তু ঝরে পড়েনি। ওই দিন থেকে আমি নিজেকে আটকে রাখতে শিখেছি। এখন আমি অনেক ব্যস্ত, হাই স্কুলে জয়েন করেছি ম্যাথের টিচার হিসেবে। শুনেছি সেও নাকি কম নয়, আজ তো দোতলা বাড়ি আছে, 2টো গাড়িও আছে, মাস শেষে নাকি অনেক টাকা পায়। শুধু তার জীবনে আমিই নেই। শেষে একটা কথা বলবো, টাকা পয়সার জন্য কখনোই সম্পর্ক নষ্ট করবেন না, কারণ জীবনে টাকা পয়সা আসবে আর যাবে, কিন্তু সম্পর্ক যখন তখন চাইলেও আপনি গড়তে পারবেন না। একটা সময় পর গিয়ে দেখবেন আপনার চারপাশে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সবারও সংসার আছে, কিন্তু আপনার সংসারটা ভেঙে চুরে গুড়িয়ে গেছে। প্রকৃতি ছাড় দেয় সুখের আশায়, কিন্তু সুখ পাখি ছেড়ে দিয়ে সুখের আশা করাটা ভীষণ অন্যায়।